বন্ধু বলো ভাই বলো বন্ধু বলো স্বার্থ ছাড়া নয় আপন নিঃস্বার্থবান আপন শুধু মা বাবা দুইজন নিঃস্বার্থবান আপন শুধু মা বাবা দুইজন প্রিয় ভাইরা আমার হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বললেন সুলাইমান তোমারে যে আমি রাজত্ব দিয়েছি এই রাজত্বের মধ্যে একটা আশ্চর্যজনক বিষয় এখনো গোপন রয়ে গেছে তুমি জানো না তোমারে যতটুকু রাজত্ব দিয়েছি এর মধ্যে গোপন রয়ে গেছে এখনো তুমি জানো না সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমারে তো আপনি জিনের উপর রাজত্ব দান করলেন মানুষের উপর রাজত্ব দিলেন পশু পাখির উপর রাজত্ব দিলেন সমুদ্রের উপর রাজত্ব দিলেন বাতাসের উপর রাজত্ব দিলেন সুবহানাল্লাহ এর মধ্যে কোন জিনিসটা বাকি রইল আমি জানি না আল্লাহ ডাক দিয়া বলেন যদি তুমি তা দেখো রীতিমতো অবাক হয়ে যাইবা সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ যদি আমি দেখতে চাই তাহলে কি করতে হবে এটা আমার দেখা বড় প্রয়োজন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দেখার আগ্রহ জানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যাও যদি দেখতে চাও তাইলে সমুদ্রের কিনারে চলে যাও তোমার নিকটবর্তী সমুদ্রের কিনারে চলে যাও আল্লাহর হুকুম পাইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার প্রধান উজির আসেফকে সঙ্গে করে লইয়া চলে গেলেন সমুদ্রের কিনারে সমুদ্রের পাড়ে যেয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলেন কোনো কিছু দেখতে পাইলেন না তখন উনি যদিও 13 বছরে ক্ষমতা পাইছেন রাজত্ব পাইছেন বাদশা হইছেন জ্ঞান বুদ্ধি ভালো না হইলে তো আর আল্লাহ দিবেন না ঠিক কি না উনি বুঝতে পারলেন আল্লাহ যেহেতু আমাদেরকে সমুদ্রের পাড়ে আসতে বলছেন সমুদ্রের উপরে যেহেতু কোনো কিছু দেখতে পাইতেছি না তাইলে মনে হয় এটা সমুদ্রের তলদেশে হবে তাই এটা সমুদ্রের নিচে হইতে পারে রে উজির আছে যা যা একটা ডুব দিয়া দেখ কোনো কিছু দেখা যায়নি সুবহানাল্লাহ একটা ডুব দিয়া আসেফ সমুদ্রের গভীরে চলে গেল অর্ডার পাওয়া মাত্রই সমুদ্রের গভীরে যাইয়া দেখে ঝলমল ঝলমল স্বর্ণ রূপা এবং হীরামণি মুক্তা খচিত একটা গম্বুজ দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন নিয়ে আসলো হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা দেখে অবাক হয়ে গেলেন বলেন দুনিয়ার মানুষেরা রে আমি তাকায় দেখলাম এই গম্বুজের মধ্যে 4টা দরজা আছে কয়টা 4টা দরজা আছে একটা হলো হীরার তৈরি আরেকটা মুক্তার তৈরি আরেকটা হলো স্বর্ণের তৈরি আরেকটা হলো বেহেশতি লাল ইয়াকুত পাথরের তৈরি সুবহানাল্লাহ এত সুন্দর গম্বুজ এই গম্বুজের ভিতরে সবচেয়ে অবাক করার বিষয় হইল 4টা দরজাই খোলা কিন্তু ভিতরে পানি ঢোকে না 4টা দরজাই খোলা কিন্তু এই গম্বুজের ভিতরে পানি ঢোকে না শুধুমাত্র তাই নয় আশ্চর্যের বিষয় হইল রে এই গম্বুজের ভিতরে একটা যুবক আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় পড়ে তাসবিহ জপতে আছে সুবহানাল্লাহ সিজদায় পড়ে আছে সুলাইমান নবী বললেন যুবক মাথা উঠা যুবক মাথা উঠায় না আবার বললেন ওটা উঠায় না তৃতীয়বার বললেন যুবক রে মাথা উঠা আমি হইলাম এই যুগের পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তুমি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদায় পড়ে আছো উনার হুকুমে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছি জোরে কোন সুবহানাল্লাহ এবার যুবকটা মাথা উঠাইয়া সুলাইমান নবীর দিকে তাকাইয়া বলে হুজুর আপনি কেমনে জানলেন আমি যে এখানে আছি বলে আল্লাহ পাঠাইছেন দেখেন নিচ থেকে যে উঠাই আনছে এইবারে এমন সেজদায় টেরই পাইছে না সুবহানাল্লাহ এই যুবক দেখে বলে হুজুর আল্লাহ যেহেতু আপনাকে পাঠাইছেন নিশ্চয়ই কোনো কারণে পাঠাইছেন এবার বলুন তো দেখি আপনি কি জানতে চান সুলাইমান নবী বলেন যুবক রে তুমি কোন আমলের মাধ্যমে এত সুন্দর সিংহাসন লাভ করলা তোমার এই সিংহাসন তো আমি সুলাইমানের সিংহাসনের চেয়ে উত্তম সুবহানাল্লাহ যুবক
কেমনে রে আল্লাহরে তুমি এত সন্তুষ্ট করলা জানতে চাই, কুরামলের বদৌলতি তুমি এত সম্মানিত আসন লাভ করলা জানতে চাই। যুবক বলে হুজুর একমাত্র আমার মা বাবার দুয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ। যুবক, প্রতিটা মা বাবাই তো তার সন্তানের জন্য কম বেশি দোয়া করে। তোমার মা বাবা এমন কি দোয়া করে গেল রে, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার এত সম্মানের আসন দান করেছেন। বলে হুজুর আমার মা ছিলেন একজন অন্ধ মহিলা, আর আমার বাবা ছিলেন একজন পক্ষাঘাতগ্রস্ত রোগী, মানে প্যারালাইসিস রোগী। দুইটা পা ওনার অবশ্যই চলতে পারতেন না, এক জায়গায় বসে থাকতেন। আমার বাবার যত হাজত আছে সব আমি কুলে কইরা প্রয়োজন হাজত মিটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। আমার মা ছিলেন একজন অন্ধ মহিলা, আমি আমার মায়ের খেদমত উনার মরণ পর্যন্ত করে দিয়েছি হুজুর। আমার মা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুর পূর্বে আল্লাহর দরবারে দোয়া করে গেছে কেঁদে কেঁদে, ও মালিক তুমি দেখো আমার এই সন্তান ছোট বাচ্চাদের মতো আমাদেরকে লালন পালন করতেছে গো আল্লাহ। ওরে মালিক, কিন্তু দুইটা নয়ন অন্ধ হওয়ার কারণে আমার এই ছেলেটারে আমি এক নজর দেখতে পারলাম না। প্রভু আমি আমার এই সন্তানরে একটা নজর দেখতে পারলাম না, তুমি হাসর এক নজর আমারে দেখাইও। সুবহানাল্লাহ। আর আমি দোয়া করে গেলাম, যেই সন্তান নিঃস্বার্থভাবে আমি মায়ের এইভাবে খেদমত করলো রে আল্লাহ, আমি তো তারে প্রতিদানে কোনো কিছুই দিয়া যাইতে পারলাম না, দোয়া করে গেলাম গো তারে তুমি নেক হায়াত দান কইরো। সুবহানাল্লাহ। এই বইলা আমার মা মরণের সময় আমার জন্য দোয়া করে গেছেন। আর আমার বাবা মরণের পূর্বে দোয়া করে গেছেন, আল্লাহ আমি তো আমার এই সন্তানের জন্য ভালো একটা ঘর বাড়িও রাইখা যাইতে পারলাম না, জমি জামানায় আমি গরিব মানুষ, কি তার জন্য রেখে যাব। আমি তার জন্য দোয়া করে গেলাম, মাওলা গো তুমি তারে এমন জায়গায় রাইখো, এমন সম্মানের আসনে রাইখো, এমন জায়গায় তার ইবাদত করার সুযোগ দিও যেখানে শয়তান ও ওয়াসওয়াসা দেওয়ার জন্য পৌঁছাইতে না পারে। এবার বলেন তাইলে তোমার বাবার দোয়া তো কবুল হয়ে গেছে, নিজের চোখেই দেখতেছি রে যুবক। বাবার দোয়ার আগে তো মায়ের দোয়া কবুল হয়ে যাওয়ার কথা, একটু বলবানি তোমার মায়ের দোয়া কবুল হয়েছে নি আমি কেমনে বুঝতাম? তোমার মা যে দোয়া করে গেলেন তোমার দীর্ঘ হায়াতের জন্য, আমলি জিন্দেগির জন্য। বলো তো দেখি রে যুবক তোমার বয়স কত? সুবহানাল্লাহ। দেখতে তো যুবক লাগে, কিন্তু তোমার বয়স কত একটু বলবানি, দেখি তোমার হায়াত আল্লাহ বাড়াইছেন কিনা। তোমার মাঝে দোয়া করে গেলেন। এবার যুবক কয় হুজুর কি আপনারে বলবো গো, আমি কিন্তু আপনার জামানার না। সুবহানাল্লাহ। আমি হইলাম আপনার পূর্বের পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার। সুবহানাল্লাহ। এর মধ্যখানে আরো অনেক নবীর যুগ চইলা গেছে। সুলাইমান নবীর আগে তো দাউদ আলাইহিস সালামের যুগ, তাই না? এটা অতিক্রম হয়ে গেছে, আরো অনেক পয়গম্বরের যুগ অতিক্রম হয়ে গেছে। এরপর হইল ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ওই যুগের আমি হযরত সুলাইমান আলাইহিস সালাম হিসাব করে দেখলেন প্রায় 2004 বছর অতিক্রম হয়ে গেছে দুনিয়ার মানুষ রে। কিন্তু ওই যুবকের মাথার দিকে তাকায় দেখেন এখনো তার একটা চুলও সাদা হয় নাই। জিজ্ঞেস করলেন যুবক তুমি কেমনে রে এই গভীর সমুদ্রের নিচে তুমি খাবার দাবার করো কেমনে, জীবন চালাও কেমনে, খাবার খাও কেমনে, তোমার রিজিকের ব্যবস্থা কেমনে হয়? যুবক ডাক দিয়া কয় হুজুর যখন আমি খাবারের জন্য ইচ্ছা করি এরাদা করি, সঙ্গে সঙ্গে সবুজ রঙের একটা পাখি হলুদ রঙের একটা গাটুরি লইয়া আমার এই গম্বুজের কিনারায় ইশারাইকা যায়। আর আমি যখন খাবারের প্রয়োজন মনে করি তখন এই গাটুরিটা কইলা এই খাবার গুলা খেয়ে নেই। হুজুর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল এখানে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই থাকে এবং প্রতিটি লুকমায় আমি পৃথিবীর তামাম নিয়ামতের স্বাদ পেয়ে যাই। সুবহানাল্লাহ। কার দুয়ার বরকতে? যেরকম
ভাই বলো আর বন্ধু বলো, ভাই বলো আর বন্ধু বলো, স্বার্থ ছাড়া নয় আপন, নিঃস্বার্থ বানাপন শুধু মা বাবা দুইজন, নিঃস্বার্থ বানাপন শুধু মা বাবা দুইজন। ভাই বলো আর বন্ধু বলো, ভাই বলো আর বন্ধু বলো, স্বার্থ ছাড়া নয় আপন, নিঃস্বার্থ বানাপন শুধু মা বাবা দুইজন, নিঃস্বার্থ বানাপন শুধু মা বাবা দুইজন। প্রিয় ভাইরা আমার, তাইলে যার মা বাবা এখনো জীবিত আছেন তাদের খেদমতির মাধ্যমে এরকম মর্যাদা হাসিল করার দরকার আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? আর যার মা বাবা জীবিত নাই কি করবেন? কমপক্ষে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার নামাজ শেষে যে কবরখানা জিয়ারত করবেন। মা বাবার রূহ যদি সন্তুষ্ট থাকে রে, আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই জিয়ারতের মাধ্যমে, শুধুমাত্র জিয়ারতের উসিলায় কবরবাসী মা বাবার গুনাহ মাফ হয় না, ওই সন্তানের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ।